নমস্কার, সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে। চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে। বেপরোয়া মারুতি ভ্যানের ধাক্কায় ছিটকে গেল আখের রস বিক্রেতার ভ্যান রিকশা। ঘটনায় আহত 3 ব্যক্তি। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত কুলিবাজার এলাকায়। জানা গিয়েছে, একটি মারুতি ভ্যান জাতীয় সড়ক থেকে দ্রুত গতিতে রাজ্য সড়কে নামার সময় বেলদা থানার অন্তর্ভুক্ত কুলিবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক আখের রস বিক্রেতার রিকশা ভ্যানে প্রথমে ধাক্কা মারে, পরে টেবিল পেতে বসা লটারি বিক্রেতার স্টলে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত 3 জন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বেলদা থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। পুলিশ ওই মারুতি ভ্যানটিকে আটক করে। গুরুতর আহত আখের রস বিক্রেতাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে অবস্থার অবনতি হওয়ায়। ঘটনাটা হয়েছে, আমরা তখন ওই দিকে যাচ্ছি, লটারিওয়ালা তার যেরকম বসে প্রত্যেকদিন ওরকমই বসে, আর ওদিক থেকে আগবালা আসছে, ঠিক আছে, আগবালা দিয়ে এখানে দাঁড়িয়েছে, আরে ও বসছে। গাড়িটা উপর থেকে আসছে অনেক জোরে। অনেক গাড়ি ছিল, অমনির ইকোর না কি বলেছেন নিউ মডেলটা, ওই গাড়িটা ছিল, দিয়ে অনেক জোরে আসছে, পুরো মেরেছে। ভাগ্যটা ভালো যে খুঁটিতে মারেনি, এসে আগবালাকে মেরেছে, আগবালা ছিটকে গিয়ে পড়েছে হেমন্তর, তারপরে সে লটারিওয়ালাকে ওই খুঁটির কাছে লেগেছে, তার মাথা ফেটে গেছে। আগবালার তো ওগুলো পুরো ফেটে ফেটে পুরো মানে অবস্থা খারাপ আগবালার। কতজন আহত হয়েছে? 3 জন। যে চালক ছিল, চালকের এতটা কিছু হয়নি, ঠিক আছে, রসবালার আর লটারিওয়ালার মাথা ফেটে গেছে, ওদের একটু লেগেছে। কি নাম ওদের? ওদের একজনের নাম হচ্ছে হেমন্ত পাটবন্দায়, আর আগবালার নামটা কি কে যেন, আগবালার নামটা ঠিক বলতে পারছি না। ও হেমন্ত পাটবন্দায়। তাদেরকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে, আর গাড়ি থানায় চলে গেছে, গাড়ি থানাতে পাঠিয়ে দিয়েছে। একটু আগেই তো জিপ এসেছিল, থানায় পাঠিয়ে দিল পুলিশ। সেই গাড়িতে যারা ছিল তারা না, গাড়ির খালি সামনে চেচিসটা একটু ব্যান্ড হয়ে গেছে, সামনের এটা ব্যান্ড হয়ে গেছে। কোন এলাকায় ঘটেছে এটা কুলিগাড়ি আছে। নারায়ণগড় বিধানসভার রানীসরাই গ্রাম পঞ্চায়েত অফিসে বসল সিধু কানহুর পূর্ণবয়ব মূর্তি। মঙ্গলবার মূর্তির আবরণ উন্মোচন করলেন বিধায়ক। মঙ্গলবার সিধু কানহুর পূর্ণবয়ব মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আদিবাসী নৃত্যগানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় মূর্তির। উপস্থিত ছিলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট, বিডিও কৌশিক প্রামাণিক, মিহির চন্দ, অনাদি বারিক, সুকুমার জানা, সুপর্ণা জৈন প্রমুখ। আমরা প্রতিস্থাপন করেছি, এর কাজ এখনো শেষ হয়নি, এটাকে আরো কিছু ডেকোরেটিভ করা হবে। সেজন্য আমি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিকে যারা আছেন, উপস্থিত আছেন, তাদেরকে বলবো যে এখানে আরো কিছু অর্থ সাহায্য দিয়ে এটাকে যাতে একটু উপরে একটা ছাউনির ব্যবস্থা করা যায়, কারণ এবার খোলা অবস্থায় থাকলে নষ্ট হয়ে যেতে পারে মূর্তিটি। স্বাধীনতা আন্দোলনের ইতিহাস, ভারতবর্ষের মানুষ তারা স্মৃতি হিসেবে সেটাকে বহন করে চলবে, এবং একটা ভয়ঙ্কর একটা বর্বরতার ইতিহাস। 1757 23শে জানুয়ারি পলাশীর প্রান্তরে ভারতবর্ষের উদিত সূর্য সেদিন অস্তমিত হয়েছিল। প্রত্যন্ত গ্রামীণ এলাকার গরিব সাধারণ মানুষের কথা ভেবে একটি ম্যারেজ হল নির্মাণ করল গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের পেটবিন্দি গ্রাম পঞ্চায়েত। নবনির্মিত হল উদ্বোধনের পর মঙ্গলবার গ্রাম পঞ্চায়েতের প্রধান শঙ্কর প্রসাদ দে জানান, পঞ্চম অর্থ কমিশনের বরাদ্দ অর্থ থানার থেকে প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে এই হল নির্মাণ করা হয়েছে। আগামী দিনে পেটবিন্দির এই ম্যারেজ হল বিবাহ সহ নানান পারিবারিক অনুষ্ঠানে ব্যবহার করতে পারবেন এলাকার গরিব মানুষ। উল্লেখ্য, বিবাহের মতো অনুষ্ঠানে প্যান্ডেল তৈরিতে প্রচুর খরচ হয়, যা গরিব মানুষের পক্ষে বহন করা অসম্ভব হয়ে ওঠে। সেই সমস্ত মানুষের কথা ভেবে পেটবিন্দি গ্রাম পঞ্চায়েতের এরকম উদ্যোগ বলে জানা গিয়েছে। এলাকায় গরিব মানুষের কথা ভেবে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত পেটবিন্দি গ্রাম পঞ্চায়েতে আমরা একটা ম্যারেজ হল নির্মাণ করেছি পেটবিন্দি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, এবং এটি পঞ্চম অর্থ কমিশন থেকে আমরা স্থাপিত করেছি, যার আনুমানিক মূল্য প্রায় 10 লক্ষ টাকা।
এটাই আমরা একটা বার্তা দিতে চাই যে আগামী দিনে যাতে গরিব মানুষগুলো সবাই এই ম্যারেজ হলটি ব্যবহার করতে পারেন এবং সুন্দরভাবে ওনারা পরিষেবাটা পান, সেই কথা মাথায় রেখেই কিন্তু আমরা এই প্রকল্পটি করেছি। গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবিতে মঙ্গলবার এসইউসিআই কমিউনিস্ট দলের কিশোর বাহিনী কমসমলের পক্ষ থেকে বেলদা শহরে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এই দিন বেলদা কেশিয়ারি মোড় থেকে মিছিল শুরু হয়ে ট্রাফিক স্ট্যান্ডে মিছিল শেষ হয়। সেখানে চলে প্রতিবাদী কর্মসূচি। শিশু কিশোররা কবিতা গান, বক্তব্যে স্লোগানে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানান। কমসমলের জেলা ইনচার্জ সুদীপ্তা মান্না বলেন, আমেরিকান সাম্রাজ্যবাদ ইসরায়েল যেভাবে গাজায় হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় বোমা ফেলে নিরীহ মানুষকে খুন করছে, তার সবচেয়ে বেশি বলি হচ্ছে শিশু কিশোররা। হাজার হাজার শিশু আজ অভিভাবকদের হারিয়ে সহায় সম্বলহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। স্বজন হারানোর ক্রন্দন ধ্বনিতে সারা গাজা আজ মুখরিত হচ্ছে। আমরা মনে করি যুদ্ধের মধ্য দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। অবিলম্বে এই প্রাণঘাতী যুদ্ধ বন্ধ করতে হবে। এই বিশ্বকে যিশুর বাসযোগ্য করতে হবে। উপস্থিত ছিলেন কমসমলের রাজ্য কমিটির সদস্য বিপুল জানা, সাগরিকা খাটুয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংগঠন কমসমলের পক্ষ থেকে কয়েকদিন ধরেই যে যুদ্ধ মারা যাচ্ছে, তারই প্রতিবাদে আমরা প্রতিবাদ করছি। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির পর থাকছে আরও খবর। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। পিএমএস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস, প্রোপাইটার শুভজিৎ মাইতি, কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে খড়গপুর যাওয়ার রাস্তায় 50 মিটার দূরত্বে, বাম দিকে তিরুপতি মেডিকেলের ঠিক আগে ও ম্যাজিক টাচ বিউটি পার্লারের ঠিক নিচে। এখানে বাজাজ ফিন্যান্সের মাধ্যমে স্বল্প দামে মাসিক কিস্তিতে লোনের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে। জিরো ডাউন পেমেন্টেরও সুবিধা রয়েছে। এখানে সুলভ মূল্যে নামি দামি সমস্ত কোম্পানির মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায়। নতুন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড, একটি নেক ব্যান্ড হেডফোন, গ্লাস এবং ব্যাক কভার সম্পূর্ণ বিনামূল্যে। কম দামে ভালো মোবাইলের একমাত্র ঠিকানা পিএমএস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস। পিএমএস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস। প্রখ্যাত হস্তরেখাবিদ, কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণ ও বেদ ব্রহ্মশ্রী উপাধিপ্রাপ্ত জ্যোতিষাচার্য শ্রী চন্দন শাস্ত্রী, পৌরোহিত্য বিশেষজ্ঞ, জ্যোতিষ শাস্ত্রী, হরোস্কোপ ও গ্রহরত্ন বিশেষজ্ঞ, জ্যোতিষ ভারতী, জ্যোতিষ আচার্য, জ্যোতিষ টপ 10 2016, জ্যোতিষ তিলোত্তমা। কাল সর্পযোগ, মাঙ্গলিক যোগ, বাস্তুদোষ, বিবাহে বাধা, ব্যবসায় বাধা, দাম্পত্য কলহ, অবৈধ সম্পর্ক, গোপন শত্রুতা, শত্রু দমন, অকারণে ঋণগ্রস্ত, মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন। চেম্বার নিজ গৃহ মন্দির, রবীন্দ্রনগর, বেলদা, পশ্চিম মেদিনীপুর। প্রতি শনিবার সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। যোগাযোগের নাম্বার 9679722457 অথবা বুকিং করুন এই নাম্বারে 9733839133। মনে রাখবেন, অগ্রিম বুকিং অনিবার্য। জয় গুরু অটো, আমরা এগোবো আপনাদেরকে সঙ্গে নিয়েই। ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত, মোপেড থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো। আপনাদের শহর কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে খড়গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট।
এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে 10,000 টাকা পর্যন্ত ছাড়। এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট, নতুবা রয়েছে 5 লিটার পেট্রোল ও একটি করে হেলমেট। আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে। নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক। আরও বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে। ভোটার লিস্ট সংযোজন ও বিয়োজন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ব্লক কমিটির বর্ধিত সভার আয়োজন করল গোপীবল্লভপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার ব্লকের ছাতিনাশোলে হয় এই বৈঠক। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি বিধায়ক দুলাল মুর্মু, গোপীবল্লভপুর 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ প্রমুখ। এদিনের বৈঠক মূলত ভুতুরে ভোটার খুঁজে বের করা কিংবা বুথ ভিত্তিক ভোটার তালিকা সংযোজন ও বিয়োজনের বিষয়ে আলোচনা হয়। অংশ নেন বুথ ও অঞ্চল স্তরে তৃণমূল নেতা কর্মীরা। অভিষেক ব্যানার্জি এবং আমাদের সবার প্রিয় নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ভোটার লিস্ট সংক্রান্ত ভোটার লিস্টে বিভিন্ন নাম মারা যাওয়া বা কেউ বিবাহ সূত্রে বাইরে চলে গেছে, এইসব নাম বাদ দেওয়ার জন্য বা নাম সংযোজন করার জন্য আজকের এই মিটিং। এখানে কিসের বৈঠক হলো? দেখুন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সাধারণ সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে যে ইলেকট্রিক রোল নিয়ে আজকে আলোচনা। কারণ যেভাবে বিজেপি চক্রান্ত করে ভুতুড়ে ভোটার লিস্টে ঢোকানোর চেষ্টা করছে, তার জন্য যাতে ভুতুড়ে ভোটারটাকে আটকানো যায় এবং কোন বুথে কীভাবে কী প্রকারের ভুতুড়ে ভোটার আছে তার পূর্ণাঙ্গ বিষয় আজকে ব্লক কমিটি আলোচিত হয়। মৎস্যজীবীদের মাছ বিতরণে আমরা ওরা সরকারি প্রকল্পের মাছ বিতরণে মৎস্যজীবী বিজেপি কর্মী সমর্থকদের বঞ্চিত করার অভিযোগ মানিকচক পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে। বেছে বেছে তৃণমূলের মৎস্যজীবী কর্মীদের মাছ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ পঞ্চায়েত সমিতির অফিসের সামনে। মানিকচকের বিডিওকে লিখিত অভিযোগ করলেন মণ্ডল বিজেপির সভাপতি। মানিকচক ব্লকের মৎস্য দপ্তরের পক্ষ থেকে সমস্ত গ্রাম পঞ্চায়েতে মৎস্যজীবীদের বিভিন্ন প্রজাতির মাছ বিতরণ করা হচ্ছে। এলাকার প্রায় 317 জন মৎস্যজীবীর তালিকা তৈরি করা হয়েছে, যাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে প্রায় 17 কেজি করে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ। বিগত সোমবার থেকে শুরু হয়েছে বিতরণ। তার মধ্যে মঙ্গলবার মাছ বিতরণের প্রক্রিয়াকে ঘিরে বিক্ষোভ দেখিয়ে অভিযোগ তুললেন মৎস্যজীবীরা। অভিযোগ মাছ বিতরণে দেখা হচ্ছে রাজনৈতিক রং। মানিকচক পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি ও সদস্যরা তৃণমূলের ঘনিষ্ঠ যে সমস্ত মৎস্যজীবীরা রয়েছে তাদের তালিকাভুক্ত করেছেন। বিশেষত মথুরাপুর পঞ্চায়েতের ফতেনগর ও ধনারাজ গ্রামের বিজেপি পরিবারের মৎস্যজীবীদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে এদিন মানিকচক পঞ্চায়েত সমিতির সামনে বিক্ষোভ দেখান মৎস্যজীবীরা। এই বিক্ষোভকারীদের পাশে দাঁড়াতে দেখা যায় বিজেপির মানিকচক 2 নম্বর মণ্ডল সভাপতি সুভাষ যাদবকে। পরবর্তীতে তিনি মৎস্যজীবীদের নিয়ে মানিকচকের বিডিওকে লিখিত অভিযোগ করেন। তবে বিজেপির ভিত্তিহীন বলে দাবি মানিকচক পঞ্চায়েত সমিতির দলনেতা মোহাম্মদ আসির উদ্দিনের। তিনি জানান, প্রশাসনের যে ধরনের নির্দেশিকা রয়েছে সেই অনুযায়ী যারা পাওয়ার যোগ্য তাদের মাছ বন্টন করা হয়েছে। সকলকে দেওয়া প্রশাসনের পক্ষে সম্ভব নয়, তাই যতজনের তালিকা রয়েছে তারা পেয়েছে। আগামীতে হয়তো যারা বাকি রয়েছে তারা পাবে। আবেদন করেছিলেন? আমি আবেদন করেছি কিন্তু মালদারকে আমার 4টা ছেলে 3টা বাপ বেটা আছে, একটা বউ আছে, 4টা করেছি। আমার মাছ দিল না, মাছ পাইনি। আমি দেখলাম 4টা। কেন দেয়নি? কি বললো? কিছু বলেছে? আমি কিছু বলেছে কি জন্য দেয়নি? আমি কি বলবো, পার্টির ব্যাপার আছে, করার ব্যাপার আছে। আমি তো তৃণমূলই করি, কিন্তু আমার কার্ড দেয়নি। আমি 4টা বাপ বেটা মিলে 4টা কার্ড করেছি। কিছু বলছিল কার্ড? না, আমার টাকা পয়সা কিছু চাইনি। আমাদের অভিযোগটা হলো যে মানিকচক পঞ্চায়েত সমিতি বিগত কয়েক বছর ধরে
মৎস্য দপ্তর থেকে মৎস্য চাষিদের, মৎস্যজীবীদের যারা কার্ডধারী ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড যাদের রয়েছে তাদেরকে বিভিন্ন সময়ে মাছ সরবরাহ করে বা মাছ দেয়। কিন্তু দেখা যাচ্ছে যে মানিকচক পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে মানিকচক পঞ্চায়েত সমিতি রাতের অন্ধকারে চুরি করে যারা তৃণমূল করে যে সমস্ত মৎস্যজীবী তাদেরকে এই সুযোগটা করে দিচ্ছে। যারা বিজেপি করে বা বিজেপির যারা সমর্থক তাদেরকে প্রতি বছর এই সুযোগ থেকে বঞ্চিত করছে। আমরা আজকে মানিকচক বিডিওর সাথে কথা হলো, আমাদের মানিকচক বিডিওকে আমরা লিখিত অভিযোগ দিলাম এবং যে সমস্ত ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড আছে তার একটা করে প্রতিলিপি, একটা করে কপি আমরা মানিকচক বিডিওকে জমা দিলাম। এটা টোটালি ভিত্তিহীন, কারণ এখানে যারা মৎস্যজীবী তাদেরকে এই বেনিফিটগুলো দেওয়া হয়, আর যখন দেওয়া হয় সবাই বিভিন্ন এলাকায় ইনফরমেশন করা হয়, রীতিমতো নোটিফিকেশন দিয়ে ইনফরমেশন করে ওরা অ্যাপ্লিকেশন করে। এখানে ফিশারি দপ্তরের আধিকারিকরা থাকেন, ওখানে অ্যাপ্লিকেশন করে, এবার ওইভাবেই তখন দেওয়া হয়। এর জন্য মৎস্যজীবী কার্ড যারা থাকে তারা ছাড়া বাইরের কেউ পায় না। ওদের আধার কার্ড, ব্যাংক ডিটেলস, যা যা প্রয়োজনীয় তথ্য সেগুলো নিয়ে ওরাকে দেওয়া হয়। এবার হচ্ছে আমাদের এখানে আবেদনকারী বা মৎস্যজীবিকার সঙ্গে যুক্ত প্রায় কয়েক হাজার মৎস্যজীবী আছে, কিন্তু সরকারের সমস্ত ক্যাপাসিটি তো ফুলফিল থাকে না, সবাইকে একইবারে দেওয়া সম্ভব হয় না। এবার যারা পেয়েছে আগামীতে যারা পায়নি তারা আবার পাবে। ট্রলি ব্যাগে করে 11 লক্ষ টাকার গাঁজা পাচারের পথে দুজনকে গ্রেপ্তার করল মালদা জিআরপি। ধৃত দুজন ট্রলি ভর্তি গাঁজা নিয়ে মালদা টাউন স্টেশনে দাঁড়িয়েছিলেন। সেই সময় মালদা জিআরপি গোপন সূত্রে খবর পেয়ে দুজনকে আটক করে তল্লাশি চালাতে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। জিআরপি সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম ঝন্টু সরকার, বয়স 35 বছর, বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার নরসিংহপুর গ্রামে। অপরজনের নাম গোবিন্দ উপাধ্যায়, বয়স 33 বছর, বাড়ি দক্ষিণ দিল্লির বাদারপুর থানার ফিটু রোড এলাকায়। উদ্ধার করা গাঁজা দিল্লিতে পাচার করা হতো বলে জিআরপি সূত্রে জানা গিয়েছে। জিআরপির আইসি প্রশান্ত রায় জানান, ধৃতরা এদের মালদা টাউন স্টেশনে দাঁড়িয়েছিলেন দিল্লি যাওয়ার উদ্দেশ্যে। গোপন সূত্রে খবর পেয়ে দুজনকে আটক করা হয়। এরপর তাদের কাছে থাকা দুটি ট্রলি ব্যাগ তল্লাশি চালালে প্লাস্টিকে মোড়া গাঁজা উদ্ধার হয়। ধৃতদের আদালতে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। অবৈধভাবে বিপুল পরিমাণে বিদেশি মদ বিহারে পাচারের আগে পাকড়াও করল মালদার রতুয়া থানা ও শামসি ফাঁড়ির পুলিশ। পৃথক পৃথক অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণে বিদেশি মদ, সঙ্গে গ্রেপ্তার 9 জন। ধৃতদের মঙ্গলবার চাঁচল মহকুমা আদালতে পাঠালো রতুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর নাগাদ রতুয়া থানার মহানন্দা টোলা নাকা চেকপোস্ট থেকে পুলিশ সফলতা পায়। একটি মোটর বাইক ও একটি স্করপিও গাড়িতে করে পাচারের আগে বিপুল পরিমাণে বিদেশি মদ সহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা হলেন মোহাম্মদ মানাবার আনসারি ও মোজাহিদ ইসলাম। তারা বিহারের কাঠিয়ার জেলার আমেদাবাদ থানা এলাকার বাসিন্দা। একজন স্করপিও গাড়িতে, অন্যজন মোটর বাইক চালিয়ে মদ নিয়ে বিহার যাচ্ছিল। পুলিশের অভিযানে প্রায় 77,000 টাকার বিদেশি মদ উদ্ধার হয়েছে। ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে চাঁচল মহকুমা আদালতে পাঠিয়েছে রতুয়া থানার পুলিশ। অন্যদিকে রতুয়ার শামসি ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণে বিদেশি মদ সহ 7 জনকে ধরে ফেলে। শামসি বাইপাস এলাকায় অভিযান চালিয়ে দুটি টোটো সহ 7 জনকে ধরে পুলিশ। ধৃতরা হলেন প্রহ্লাদ কুমার, সাজান কুমার, মোহাম্মদ উসুফ, আকাশ কুমার, নীতিশ কুমার। এই 5 জন বিহারের বাসিন্দা। পাশাপাশি আব্দুল বাদির, বদির উদ্দিন গাজল থানা এলাকার বাসিন্দা। প্রায় 27,500 টাকার বিদেশি মদ সহ গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় দ্রুত 7 জনকে চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সমস্ত মদ বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধভাবে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তাই পুলিশ অভিযান চালিয়ে সফলতা পায়। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। দেখতে থাকুন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর। নমস্কার।